উচ্চ মাধ্যমিক 2025 একদিন পরেই উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষা। এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সারা বছর যদি এডুকেশন পরীক্ষার জন্য কোনো কিছু প্রস্তুতি না থেকে থাকে, বিশ্বাস করো এই একটা ভিডিওই তোমার এডুকেশন পরীক্ষাতে ভালো মার্কস এনে দিতে পারবে। কেননা এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হবে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এডুকেশন পরীক্ষাতে 4 নম্বরের বড় প্রশ্ন হয় এবং 8 নম্বরের বড় প্রশ্ন হয়, ঠিক আছে। এই 4 নম্বরের বড় প্রশ্ন বা 8 নম্বরের বড় প্রশ্নের জন্য খুব বেশি কিন্তু প্রশ্ন পড়তে হবে না, মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। একদম পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন আসে ঠিক সেইভাবে ধরে ধরে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন বলে দেব। একটা প্রশ্নের জন্য একটা প্রশ্ন অথবা দুটো প্রশ্ন এনাফ, তার মধ্যে থেকেই কমন পাবে। অনেক যাচাই বাছাই, অনেক রিসার্চের পর কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে এই ভিডিওতে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, শুধু সাজেশান নয়। ভিডিওর শেষে আমরা একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যে প্রশ্নপত্রে একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেটা বড় প্রশ্ন হোক বা শর্ট টাইপ প্রশ্ন হোক। সো প্রথমে আমরা সাজেশানটা দেখে নিই। প্রশ্নপত্রের 3-এর দাগ থেকে শুরু হয়ে যাবে বড় প্রশ্ন। 3-এর দাগে 4 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগে থাকবে 4 নম্বরের বড় প্রশ্ন, 2টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট প্রশ্নপত্রে 5-এর দাগে থাকবে 8 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রের 6-এর দাগে থাকবে 8 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আশা করি বুঝতে পারলে যে কোন দাগে কোন মানের প্রশ্ন থাকবে এবং কটি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে কটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এরপর দেখে নাও প্রশ্নপত্রে কিভাবে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন আসবে এই সাজেশান থেকে। প্রশ্নপত্রে 3 দাগে 4 নম্বরের যে প্রশ্নটি আসতে পারে তার জন্য তোমরা এখান থেকে 3টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি, এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো, এর সাথে ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এই একটার একটা প্রশ্নও পরীক্ষাতে আসতে পারে যদি তোমার কপাল ভালো থাকে, তা নাহলে কিন্তু এই 3টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পাবে। 3 নম্বর প্রশ্নটি হলো, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। 3.এর দাগের প্রশ্নের জন্য এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে নাও। এরপরে 3.বির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, 10ম অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এর জন্য এখান থেকে যে প্রশ্নগুলো দেখে যাবে, প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্নই যথেষ্ট। 10ম অধ্যায় থেকে এই 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আশা করব এই 2টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে 3.বির দাগের প্রশ্ন হিসাবে। তো 4 নম্বরের জন্য 3.এ এবং 3.বির দাগের প্রশ্ন দেখা শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে 4-এর দাগ, যেখানে 4 নম্বরের প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 4.এর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ে একাদশ অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তার জন্য খুব বেশি হলে তোমরা 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো। 4.এর দাগের প্রশ্ন, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন আসবে, যেখানে শেষের 2টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা খেয়াল করবে যে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের শেষে কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে। অবশ্যই সেটা দেখে তোমরা বুঝে নেবে যে সেই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর 4.বির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে প্রশ্ন আসবে। খুব বেশি নয়, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমরা দেখে যাও। কি কি? প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতা লেখো, এর সাথে ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। হয়তো এই একটাই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে
আসতে পারে যদি তোমার কপাল ভালো থাকে। না হলে তোমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে যাচ্ছ। 2 দাগের প্রশ্নটি হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। এর সাথে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। 4.20 দাগের প্রশ্নের জন্য এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 5 দাগ, যেখানে 8 নম্বরের বড় প্রশ্ন আসবে। 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5.1 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের ধারণা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। এই 4টি প্রশ্নের মধ্যে 2 ও 4-এর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, কাজে ওই দুটি প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5.20 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, অন্তর্দৃষ্টি বলতে কী বোঝায়, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এই দুটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে। পারলে আরও একটি প্রশ্ন এখান থেকে দেখে যাবে, সেটি হলো প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের 4টি পার্থক্য লেখো। এর সাথে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও একটু দেখে যাবে। সো 5.20 দাগের প্রশ্নের জন্য এই কটি প্রশ্ন তোমরা একটু দেখে যাচ্ছ। এরপর 5.6 দাগে একটি রাশিবিজ্ঞানের অঙ্ক থাকবে। এবছরের জন্য মোড নির্ণয়টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তাই মোড নির্ণয়টা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে, প্র্যাকটিস করো। আশা করছি মোড নির্ণয় এবছর পরীক্ষাতে আসবে। 3টি প্রশ্ন আসবে, তোমাদের 5-এর দাগ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর পরবর্তী যে দাগ নাম্বারটি রয়েছে 6-এর দাগ, যেখান থেকে আমি আর প্রশ্ন অনুযায়ী প্রশ্ন বলছি না, জাস্ট কয়েকটি প্রশ্ন এই 6-এর দাগ থেকে তোমরা দেখে যাবে, যেখানে 6-এর দাগ থেকে 8 মার্কের প্রশ্ন আসবে। 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই 6-এর দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এই 3 স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও একটু দেখে যাবে খুব ভালো করে। এরপর 6 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এবং শেষে যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে এটা একটু দেখে যাবে, রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। 6-এর দাগ থেকে 3টি প্রশ্ন আসে পরীক্ষাতে, যার জন্য আমরা তোমাদেরকে 6টি থেকে 7টি প্রশ্ন বলে দিলাম। আশা করব এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এডুকেশন বিষয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। সারা বছর অনেক পড়াশোনা করেছো এবং পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অবশ্যই দেখে নাও এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি পড়া না থেকে থাকে খুব ভালো করে পড়ে নাও। এরপর আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের দেখার জন্য বলবো, কেননা তোমরা দেখে এটা বুঝে নাও তোমাদের প্রস্তুতিটা কেমন রয়েছে। পাশাপাশি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেখে নাও। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়, উত্তর হবে
অপশান বি 2002 সালে। দ্বিতীয় প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে অপশান বি 1990 সালে। নেক্সট 1.3 প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে অপশান বি থ্রাস্টন। নেক্সট 1.4 প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার করেন, উত্তর হবে অপশান বি থর্নডাইক। নেক্সট 1.5 প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো, উত্তর হবে অপশান এ আর টাইপ অনুবর্তন। 1.6 প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন, উত্তর হবে বিবেকানন্দ। নেক্সট 1.7 প্রশ্ন, পরিণমন হলো একটি, উত্তর হবে অপশান ডি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এরপর 1.8 প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন, উত্তর হবে অপশান সি ম্যাকডুগাল। 1.9 প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, উত্তর হবে অপশান সি মেধাবীদের জন্য। এরপর 1.10 প্রশ্ন, কমন স্কুল এর কথা বলা হয়েছে, উত্তর হবে এখানে থাকা অপশান সি কোঠারি কমিশনে। 1.11 দাগের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, উত্তর হবে 3। 1.12 দাগের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে অপশান বি র্যাম। 1.13 প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান এ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। এরপর 1.14 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে অপশান এ 17 জন। নেক্সট 1.15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে অপশান এ রাধাকৃষ্ণন কমিশন। এরপর 1.16 দাগের প্রশ্ন, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, উত্তর হবে অপশান সি 60টি শব্দ। পরের প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে অপশান ডি সকলের জন্য শিক্ষা। নেক্সট, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে অপশান ডি বধিরত্ব। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো, উত্তর হবে অপশান এ গড়। এরপর 1.20 দাগে এই সংখ্যাগুলির মধ্যমা হলো, উত্তর হবে অপশান ডি 7। এরপর 1.11 দাগের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। নেক্সট 1.22 দাগের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে অপশান ডি 1959 খ্রিস্টাব্দে। এরপর 1.23 দাগের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়, উত্তর হবে অপশান সি 1978 খ্রিস্টাব্দে। 1.24 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে অপশান বি 1996 সালে। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়। এর অথবা দিয়ে প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো। এই সমস্ত এসকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজে খুব ভালো করে পড়ে নেবে। আর খুব শীঘ্রই এমসিকিউ ও এসকিউ টাইপ প্রশ্নের ফাইনাল সাজেশন ভিডিও শেয়ার করা হবে। অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর প্রশ্নপত্রের 2.4 দাগ, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। 2.5 প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। পরে প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। নেক্সট, এই স্কোরগুলির গড় নির্ণয় করো। নেক্সট 2.8 প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। পরের প্রশ্ন, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। 2.10 প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কি। 2.11 প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। এরপর 2.12
12 প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? 2.13 প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, প্রেষণা কি? 2.14 প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? নেক্সট 2.15 প্রশ্ন, গেস্টাল্টবাদী কাদের বলা হয়? 2.16 প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং এর অথবা দিয়ে শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত? এই ছিল 2 দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন 2টি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি কি কি? নেক্সট দ্বিতীয় প্রশ্ন, জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি? একে কার্যকারী করতে কি কি পদক্ষেপ গৃহীত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4 নম্বরের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপর 4.20 দাগের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার লেখো, এর সাথে ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। নেক্সট প্রশ্নপত্রে 5 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্কের 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এখানে দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এরপর এখান থেকে শেষ একটি অঙ্ক থাকবে 5.c দাগে, রাশিবিজ্ঞান থেকে মোড নির্ণয়টা খুব ভালো করে দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের 3টি বড় প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। স্পেলিং একটু মিস্টেক রয়েছে, যাই হোক। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এরপর এখান থেকে নাম্বার 6 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই ছিল একটি নমুনা প্রশ্নপত্র, এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। পাশাপাশি এমসিকিউ ও এসএকিউ টাইপ প্রশ্ন তোমাদের যাদের সমস্যা হয়, তোমাদের জন্য বলে রাখি, সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন এবং এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। তাই অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর প্রত্যেককে বলবো অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।